ওয়েলকাম আপনাদেরকে আমার 38 নাম্বার জেলা ফরিদপুরে। এই মুহূর্তে আমি ফরিদপুর আছি, এইখানে নেমেছি। এই মুহূর্তে আমি এখন সেই হোটেল রুমটার মধ্যে আছি। তো আসলে ফার্স্ট ইমপ্রেশন হিসেবে বলবো এই রুমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই যে এটা হচ্ছে মুরগির পিস, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 120 টাকা। এখন এই মুহূর্তে যেটা পার হচ্ছে এটা হচ্ছে ফরিদপুরের চিনিকল, দর্শনার্থী স্থান হয়ে গেছে। এখানে বসার বিভিন্ন ব্যবস্থা করা আছে, আর এই হচ্ছে সেই দেউলটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন জেলার ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি এখন বাসে, দুর্গাপুর থেকে আর কি বাসে উঠলাম। এটা হচ্ছে আমাদের 38 নাম্বার জেলা, আর 38 নাম্বার জেলা হিসেবে আমরা যাচ্ছি হচ্ছে ফরিদপুরে। আমার হাতে হচ্ছে এখন এই মুহূর্তে ফরিদপুরের টিকিট আপনাদেরকে দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে গোল্ডেন লাইন, এখানে দেখতে পাচ্ছেন। আর এটা টিকিটের প্রাইস হচ্ছে 500 টাকা। আমরা নামবো নতুন বাস স্ট্যান্ড যেটা সেখানে। তো আমরা এখান থেকে যেতে থাকি, আর খুব বেশি সময় লাগবে না, হয়তো 4 থেকে 4.5 ঘন্টার মতন সময়ের প্রয়োজন হবে যেতে। এখানে নেমে আর যদি মাঝখানে ব্রেক হয় তাহলে হয়তো কথা হবে, আর নয়তো হচ্ছে সরাসরি আমরা ফরিদপুরে গিয়ে আমরা হচ্ছে আমাদের আজকের যে ভিডিওটা সেটা দেখবো এবং আমরা এক্সপোর্ট করতে থাকবো। এটাও একটা র ভিডিও হবে অবশ্যই, সকল মানে আমাদের ভিডিওর মতোই। তো দেখতে থাকুন এবং এনজয় করে থাকুন। আর আমি হচ্ছে যে আমার যে যাত্রাটা সেটা এনজয় করে থাকি এবং যেতে থাকি। আমরা সেই মুহূর্তে হচ্ছে এখন হাউস বিল্ডিং পার হয়ে মাত্র আজিমপুর এসেছি, একটু আগে ছেড়েছে, এটা 7টার বাস সকালে। ওয়েলকাম আপনাদেরকে আমার 38 নাম্বার জেলা ফরিদপুরে। এই মুহূর্তে আমি ফরিদপুর আছি, এইখানে নেমেছি আর কি, এই সিএনজি স্ট্যান্ডের সামনে। তো এখান থেকে হচ্ছে কি এটা সদর একদম, এটা হচ্ছে ফরিদপুর স্ট্যান্ড, মানে ফরিদপুর যেই বাস স্ট্যান্ড বলা হয় এটাই হচ্ছে সেটা। তো সর্বপ্রথম আপনাদেরকে ফরিদপুর সম্পর্কে কিছু ছোট ইনফরমেশন দিই। যেমন ফরিদপুরটা হচ্ছে ঢাকা ডিভিশনেরই একটি জেলা, আর এটার আয়তন হচ্ছে 26.65 বর্গ কিলোমিটার। ফরিদপুর যে নামটা সেটা এসছে হচ্ছে শাহ সুফি ফরিদের নাম থেকে। আর এই জেলাটা প্রতিষ্ঠা হয়েছে 1786 সালে, আর ওই সময় এটার নাম ছিল হচ্ছে ফতেহবাগ। এই হচ্ছে গিয়ে আমাদের ফরিদপুর নিয়ে কিছু ছোটখাটো ইনফরমেশন। এখন হচ্ছে আমরা হোটেলে যেতে হবে, যেহেতু হচ্ছে ফার্স্ট, আর আসতে আসলে আজকে অনেক টাইম লেগে গেছে, অলমোস্ট আপনার প্রায় 5 ঘন্টার মতন টাইম লেগে গেছে। এই আমার হচ্ছে আবদুল্লাপুর থেকে 7টায় উঠেছি, অলমোস্ট এখন 12টার কাছাকাছি বাজে, মেবি 11টা 44 বাজে। তার মানে হচ্ছে অলমোস্ট 5 ঘন্টার কাছাকাছি লেগে গেছে, সময় অনেক বেশি লেগেছে। যাই হোক, এখান থেকে হচ্ছে আমাদের একটা হোটেল, আমি কয়েকটা হোটেলই দেখেছি এখানে আছে। তো একটা হোটেল আমার মনে হয়েছে একটু ভালোই, এটা রিভিউ ভালো, 4.4, এটার নাম হচ্ছে হোটেল নিলয়। তো এটা এখান থেকে খুব বেশি দূরত্ব না, আমি একটু চেক করে দেখি। আচ্ছা, এখানে হেঁটে গেলেই হবে, আপনাদেরকে আমি দেখাই। এই যে এখানে হচ্ছে আমি, আর এই হচ্ছে হোটেল নিলয়। এই রাস্তা দিয়ে মেইন রোড দিয়ে আসার কিছুক্ষণ পরে এই যে দেখতে পাচ্ছেন হোটেল নিলয়, এটা পাওয়া গেছে। এবং এটার লোকেশনটা হচ্ছে বিদ্যুৎ অফিস ও 1 নং সড়কের বিপরীতে, গোয়াল চামট ফরিদপুর। এটা হচ্ছে কি এটার লোকেশন। তো এই দিকটা দেখাচ্ছে, ধরুন এই দিকটাতে গিয়ে দেখি, আশেপাশে বিদ্যুৎ অফিস আছে, এই জন্য হচ্ছে বিদ্যুৎ অফিসের লোকেশন দেখাচ্ছে। এটা কি এই গলিতে? লোকেশন তো এখানেই দেওয়া ছিল, সামনে গিয়ে দেখি। আসলে আমরা পালিয়ে গেছি। এই যে এটা হচ্ছে হোটেল নিলয়, আমরা এই দিক দিয়ে সামনে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে এখানে জাস্ট এই যে রোডটা দিয়ে আসলি এখানে হচ্ছে হোটেল নিলয়। আসসালামু আলাইকুম। রুম কি হবে সিঙ্গেল? হ্যাঁ হবে। ভিডিও হলে সমস্যা আছে আপনার? ওকে, তাহলে তো ঝামেলা নেই। আচ্ছা, আমার হচ্ছে সিঙ্গেল রুম। আপনাদের এখানে কি মানে গরম পানির ব্যবস্থা আছে? সেখানে ছেলেটা বলবে। আচ্ছা, না আমার নর্মাল রুমের মধ্যে নেই, মানে নর্মাল রুমেতে নেই। আচ্ছা ঠিক আছে, গরম পানি না হলে হবে না, এখন তো গরমই, সমস্যা নেই। আপনাকে রুম দেখবেন? হ্যাঁ, একটু রুমটা একটু দেখেন। দুইটার কি প্রাইসের মধ্যে ডিফারেন্স আছে? না, 500। তাহলে তো আপনি হাই কোয়ালিটি দেখান এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের থেকে একটাই বৈশিষ্ট্য হলো অবৈধ আছে, 100 আচ্ছা আচ্ছা। আমাদের সিঙ্গেল রুম এগুলো, ব্যাংকের রুম এগুলো। আচ্ছা, হাই কমার্শিয়াল এইটা।
এইটা না? আর এমনিতে তো বিছানায় তো ভাই ওই ইয়ার সমস্যা নেই না? না না 100% ক্লিয়ার আছে। আর এই রুমের সাথে কি দুটো ইয়ে দেন না? সাবান শ্যাম্পু পানি লাগে না। ঠিক আছে। এই মুহূর্তে আমি এখন সেই হোটেল রুমটার মধ্যে আছি। ফার্স্ট ইমপ্রেশন হিসেবে বলবো এই রুমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে রুমের থেকে বেশি যেটা বলবো সেটা হচ্ছে এখানকার যারা আছে, স্পেশালি যার সাথে আপনি ভিডিওর একদম শুরুর অংশটা দেখলেন, সেই আসলে এখানকার ওনার। তো তার সাথে একটু কিছুক্ষণ কথা হলো। মানে ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আমি বলবো যে আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি, স্পেশালি তাদের বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং। তো এই জন্য আমি আর নেগোশিয়েট করিনি, সেটা 500 টাকা বলেছে, 500 টাকাই। তো আপনাদেরকে রুমটা আমি একটু আরেকবার দেখাচ্ছি, অলরেডি তো তখন দেখেছেন। তো এখানে এটার সাথে আছে টিভি আছে, এখানে হচ্ছে বেড, আর হচ্ছে আপনার এখানে একটা টেবিল আছে, এখানে আপনার টাওয়াল দেওয়া আছে। পানি নর্মালি 1 লিটার হয়, সে আসলে আমাদের জন্য 2 লিটার পাঠিয়ে দিয়েছে, বললো যে ভাইয়া সমস্যা নেই আপনি নিয়ে যান তার পক্ষ থেকে। আর রুম নাম্বারটা হচ্ছে এটা 215 নাম্বার রুম। আর এই হচ্ছে ওয়াশরুম, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম, এটা হাই কমোড। আচ্ছা, আর এখানে 500 টাকা হচ্ছে গিয়ে আপনার প্রাইস। আপনাদের হয়তো আমি একবার বললাম প্রথমেই, যেটা হচ্ছে 500 টাকা এই রুমের প্রাইস। রুম হিসেবে আমার কাছে সবকিছুই ভালো মনে হয়েছে, সব ঠিকঠাক আছে। আর রুমের সাথে হচ্ছে দিয়েছে এই যে দুটো, এটা হচ্ছে একটা সাবান আর শ্যাম্পু। আমি হচ্ছে এখন ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরবর্তীতে আমরা আমাদের লোকেশনে বের হব। ফ্রেশ হয়ে আমি এখন নিচে আসছি আমার হোটেলে আর কি, গোসল করে বের হলাম। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে মধুখালী। তো মধুখালী যেতে হলে হচ্ছে আমাদের ওই স্টানে যেতে হবে, যেখান থেকে আমরা নেমেছিলাম সেখানে যেতে হবে। এখানে গেলে হচ্ছে বাস নাকি পাওয়া যাবে নতুন স্ট্যান্ডে, যেটা দেখলাম। তো চলুন ওইখানে যাই, ওইখানে গিয়ে আসলে চেক করি যে মধুখালী যাওয়ার আসলে বাস পাওয়া যায় কিনা। আমরা আছে এখন সেই স্ট্যান্ডে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাসই আছে। এখানে দেখি কোনটা মধুখালী যায় কিনা। মধুখালীর দিকে যাবো, এই ওইটা ছিল না মধুখালী। এ ভাই মধুখালী যাবো কোনটা? এটা এই যে এটা বাস, এটা হচ্ছে মধুখালী যাবে। তো এটাতে বসলাম, এটা লোকাল বাস। তো আসুক, ভাড়া নিতে আসলে বোঝা যাবে যে আসলে মধুখালী এখান থেকে কতটুকু। মুহূর্তে আমি এখন আছি মধুখালীতে, মধুখালী বাজারে এসে নেমেছি। এটা হচ্ছে মধুখালী বাজার, এই যে বাস ছিল এটা। তো এখানে আমাদের আসতে খরচ হয়েছে 60 টাকা। আমি সকাল যেহেতু তাড়াতাড়ি খেয়েছি, তো ক্ষুধা লেগে গেছে। এখানে আসার যে কারণ সেটা হচ্ছে আমরা একটা স্থাপনা দেখতে এসেছি এখানে। এটা এখান থেকে আরো কিছুটা দূরত্ব আছে, হয়তো এখান থেকে আগে হচ্ছে গিয়ে খাবার খাবো। পেছনে হচ্ছে গিয়ে হোটেল আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটাতেই যাই, গিয়ে দেখি খাবার কি আসে। ভাই দুপুরে খাবার হবে? কি আছে এখন? নদীর বেলে মাছ আছে, বাটা মাছ আছে, খাসি, মুরগি, গরু। মুরগি কত করে? মুরগি 120 টাকা। এটা কি ব্রয়লার? না, সোনালি। সোনালি কেন? তাহলে মুরগি দেন আর পারতো না। আর এটা কি ভর্তা? ওটা হলো পরোটা সবজি। ও আচ্ছা, আর এমনি নর্মাল ডাল নাই? না, ডালটা হয় নাই। এই ছোট মাছ না না না, ছোট মাছ না, তাহলে মুরগি দেন শুধু। এই যে এটা হচ্ছে মুরগির পিস, ভালোই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 120 টাকা। এই সালাদ ছাড়া কিছু নেই? আমাদের নর্মাল বুঝি নেই পানি। পানি, ওই যে আপনার হাফ লিটার পানি আছে, হাফ লিটার পানি। সো খাবারটা খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। সালাদ বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তরকারিটার মধ্যে ভাত হচ্ছে গিয়ে এখানে মানুষজন ঝাল একটু বেশি খায়। হ্যাঁ, গ্লাস লাগবে না। হ্যাঁ, খুলে দেন। গ্লাস লাগবে।
খাবারটা মজাই, বাট হচ্ছে যে যেটা বললাম ঝাল একটু বেশি। এখন হচ্ছে সালাডটা দেখে ট্রাই করে দেখি। খাবারটা মজা হয়েছে, ভালো লাগছে তখন। খাবার এখানে আমাদের হচ্ছে রাত দুপুরের খাবার শেষ, আর বিল এসছে যেটা দেখলেন 160 টাকা। আমাদের যেতে হবে হচ্ছে এদিক থেকে, আমরা যেই জায়গাটাতে যাবো যে স্থাপনাটা দেখার জন্য। তো এখান থেকে হচ্ছে দেখলাম যে আর 6 কিলোমিটারের মতন, খুব বেশি দূরত্ব না। এই পাশে এসে একটা দোকানে এসে বসছি, হচ্ছে গিয়ে ওই যে এখানে হোটেলে খেয়েছি একদম ওইটার বরাবর এই মানে চায়ের দোকানটা। তো তাছাড়া আর কি এই পাশে চাটা চলে এসছে, এই যে চা। এটা ভালোই, এটা হচ্ছে মালাই চা, মালাই আছে ভিতরে। মথুরা দেউ, হ্যাঁ মথুরা দেউ। এই যে দেখতে পাচ্ছেন এই যে রোডটা, এই রোডটা দিয়ে হচ্ছে সেই মথুরা দেউল যে জায়গাটা আমরা যাবো এখন, সেখানে যাওয়া যাবে। ওই মথুরা দেউল যেটা ওখানে নামবো আর কি। হ্যাঁ ওই মথুরা দেউলটা আছে না, ওখানে নামবো। মথুরা দেউল কত? 40 টাকা না? 40 টাকা না? চলো। তো গাইজ আমরা হচ্ছে একটা রিক্সা উঠলাম, দেখে আসলে কোনো নর্মালি যাচ্ছে না, যেহেতু একা। বাংলাদেশি ভার্সন টেসলা, যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইয়েতে চলে, যেটা অটো টাইপ আর কি, ফান করে মানুষ বাংলাদেশি টেসলা বলে। তো এরকম একটা ইয়েতে উঠেছি, চলে যাচ্ছে ওদের 50 টাকা হচ্ছে ভাড়া, 50 লাগছে। তো যেতে থাকি। আর এখানকার যাওয়ার যে রোডটা, সেটা দেখতে পাচ্ছি যে চমৎকার একটা রোড। আপনি দেখতে পাচ্ছেন কিনা এখন দেখতে পারবেন, হয়তো গাছগুলো দেখতে পাচ্ছেন। নর্মালি আসলে এরকম হয় যে হচ্ছে গ্রামের যে রোডগুলোতে আমি এই পর্যন্ত গিয়েছি, যতগুলোই জেলায় আমি মোটামুটি প্রত্যেকটাতেই আসলে রাস্তা খুব সুন্দর, রাস্তাগুলো দেখার মতো এইরকম। আমি আসলে নর্মালি এরকম যেগুলো ভিউওয়ালা জায়গাটা, সেটা দেখা যায় ভিডিও করি, সেই যে উপভোগ করি। এখন আজকে হঠাৎ মনে হলো যে একটু আপনাদেরকে দেখাই। আর আপনাদের আসলে লং ভিডিও কেমন লাগে সেটা একটু জানাবেন। আমাদের যেই মানে ভিউয়ের যে ব্যাপারটা, সেটা যথেষ্টই অত আহামরি না, যার কারণে আসলে আমি নিজে একটু কনফিউজ ভিডিওটাকে আমরা চেঞ্জ করবো কিনা ফরম্যাট। আবার চিন্তা করছি যে যেটা করছি সেটা যেহেতু করেই যাচ্ছে, সেটাকে এভাবেই কন্টিনিউ করি। আমি নিজেও এইভাবে ভিডিও বানাতে মজা পাই। আই থিঙ্ক আপনাদেরকে আমি যে ফিলটা দেওয়ার চেষ্টা করি, এটা আমি হয়তো এর আগেও একবার বলেছি, যেটা হচ্ছে যে মনে হবে যেন আপনি আমার সাথে ট্রাভেল করছেন। এই জন্যই এটাকে র করে রাখা হয়, কী করছে না করছে, কোনো মিউজিক নেই, মানে যে জাস্ট যা করছে তাই রাখে। দেখুন এই গাছগুলো, ভিউটা খুব সুন্দর। এই পুরো রাস্তায় এই এখানে একদম প্রত্যেকটা গাছে এরকম বিশাল গাছ দেখতে পাচ্ছি। আর এই গাছগুলো দেখে বোঝা যাচ্ছে মোটামুটি অনেক পুরাতন গাছ। আমরা একদম শুরু থেকেই এই ভিডিও করছি। এই মুহূর্তে আমরা এখন আছি সেই দেউলের সামনে। তবে ঢুকার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এটার মথুরাপুর দেউল এর সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজ, এটা হচ্ছে এই জেলা প্রশাসক করেছে, সেটা হচ্ছে 31শে মার্চ 2014। আর বিষয় হচ্ছে এখন এটা আমি যতটুকু জানি যে হচ্ছে বাংলাদেশ যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের আন্ডারে আছে। আর এটার ইতিহাস আছে এখানে লেখা, এখানে বাংলা এবং ইংরেজি দুইটাতেই আছে, এপাশে বাংলা এপাশে ইংরেজি। এখানে লেখা হচ্ছে এই দেউলটা হচ্ছে মধুখালী উপজেলা, যেখানে আমরা নামলাম দেখলাম। আর এটার নাম হচ্ছে গাজনা ইউনিয়নে। আর এটা হচ্ছে ফরিদপুর শহর থেকে 36 কিলোমিটার পশ্চিমে এবং মধুখালী থেকে 3 কিলোমিটার। আমরা যেখানে নামলাম বাজার, ওইখান থেকে অলমোস্ট 3 কিলোমিটারের মতন বলছে। আমরা ঘুরে ঘুরে এসেছি, মোটামুটি আর বেশি লেগেছে। এটা হচ্ছে এই মঠটা যে নির্মাণ করেছে, এটা মঠ আর কি, এখানে দেউল হিসেবে বলছে। এটা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, যেটা আসলে আমিও দেখেছি যে এইটার ব্যাপারে কোনো তথ্য ইন্টারনেটেও নেই। আর এখানে বিষয় হচ্ছে ফরিদপুর যশোর জেলার এই অঞ্চলে জনপ্রবাদ আছে যে রাজা প্রতাপকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি রাজা মান সিংহ এই বিজয় স্তম্ভটি নির্মাণ করেছে। মানে মূলত এটা হচ্ছে সেই
দেউলটা, আর এটাকে বলা হয় হচ্ছে যে এটা যে জয়ী হয়েছে সেইটার জন্য এটা তৈরি করা। তো এইরকম একটা বিষয় আছে, আর এখানে বিভিন্ন লেখা আছে, আর এটা যতটুকু আমি জানি এটা হচ্ছে অলমোস্ট 80 ফুট পর্যন্ত। আর এখানে লেখা আছে, এই যেখানে দেখুন, এই মাটি থেকে এখনো প্রায় 21.2 মিটার উঁচু আছে। আগে এটি আরও উঁচু ছিল বলে জানা যায়, যেটা হচ্ছে 80 ফুট পর্যন্ত ছিল বলা হয়, বাট এখন আছে হচ্ছে 21.2। আর এর দেয়াল যেটা, সেটা হচ্ছে টেরাকোটার বিভিন্ন স্থাপনা করা। তো এই হচ্ছে বিভিন্ন বিষয়ে কিছু লেখা। আর এখানে যেহেতু একটা দর্শনার্থী স্থান হয়ে গেছে, এখানে বসার বিভিন্ন ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে সেই দেউলটা, দেখুন খুবই চমৎকার একটা দেউল। আর এখানে হচ্ছে আপনার এইটার মধ্যে যে বিষয়টা, এটা হচ্ছে ডিজাইনটা, সেটা দেখতে পারবেন বিভিন্ন রকম আপনার ডিজাইন করা আছে। আপনি নর্মালি হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের যে মন্দিরগুলো দেখেছি, সেই মন্দিরের ডিজাইনগুলোর মতোই এখানে বিভিন্ন কিছু এখানে করা আছে ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই পিছন দিক দিয়ে এবং সামনে দিয়ে পুরোটাই ঘুরে দেখব। এই যে দেখুন, আর এটা একদম রাস্তার পাশেই, তো খুব বেশি ভিতরে যেতে হয়নি। দেখতে পাচ্ছেন এখনো বিশাল উঁচু এই মথুরাপুর দেউলটা। আর এই যে রাস্তা হচ্ছে, যে এটা এই রাস্তার পাশেই হচ্ছে এই দেউলটা। এখানে গেট আছে 2টা, এই যে এখানে তালা দেওয়া, বাট এটা তালা ভাঙা। আমরা এখান থেকেও আরেকটা দেয়াল দেখেছি, মানে গেট দেখেছি। এই যে এখানে হচ্ছে আরেকটা গেট খোলা আছে। চলুন একটু এখান থেকে ভিতরে হালকা একটু চেক করে দেখে আসি। এটা মেবি উপরে ওঠার তেমন কোনো কিছু নেই, ভিতরে হচ্ছে একদম অন্ধকার। হ্যাঁ, ভিতরে আপনার তেমন কোনো কিছুই এখন নেই। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে একদম উঁচা উপরটা পর্যন্ত আছে, আর হচ্ছে ভিতরে কিছুই নেই, ভিতরে ফাঁকা সম্পূর্ণটা। তো দেউলটার এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে আপনারা এই ধরনের যে জিনিসটা দেখবেন যে অনেক পুরাতন কিছুর মধ্যে ছিল, এগুলো হচ্ছে আগে মোমবাতি জ্বালাতো এগুলোর মধ্যে। আমার মনে হয় উপরে বাদুরের বাসা আছে, বাদুরের শব্দ হচ্ছে। তো ভিতরে আসলে অন্ধকার, তো দ্যাটস হচ্ছে দেখানোর মতন অবস্থা নেই ভিতরে। তো আমাদের হচ্ছে বাইরে থেকেই দেখতে হবে এটা, বিকজ ভিতরে এতটাই ডার্ক যে আসলে ভিতর থেকে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে বাইরে থেকেই দেখতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা বিশাল একটি, বিশাল, মানে আমি বাংলাদেশের তো মোটামুটি আমাদের ঘোরা তো ভালোই হয়েছে অলমোস্ট। এটা হচ্ছে আমাদের 38 নম্বর জেলা, এত উঁচা। আর মানে উঁচা ঠিক আছে, এর আগে দেখেছি, বাট মানে এটা হচ্ছে কি বলবো, প্রস্থে এত মোটা এইটাই মানে দেউল বা আমরা মঠ যেটাই বলি না কেন। এবং তারপর আবার হচ্ছে যে এত সুন্দর মতো এখনো মানে আছে জিনিসটা, এটা আমার মনে হয় এটাই একমাত্র আমি দেখেছি। এর ছাড়া আর কোনোটা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি এটা এত সুন্দর আছে এবং এত বড়। এই দেউলের মাঝখানে কিন্তু ডিজাইন হচ্ছে বিভিন্ন দেবদেবীদের বিভিন্ন ছবি আছে, নৃত্য অবস্থায় মানুষ আছে, পেঁচা আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যেমন ওইখানে একটা ডিজাইন আছে। যদি একটু এটাকে জুম করি, তারপর আপনাদেরকে দেখি দেখানো যায় কিনা। এইখানটায় হচ্ছে আপনারা যদি আমার আঙ্গুলের দিকে তাকান, এই জায়গাটায় দেখুন একটা ফেসের আকৃতি আছে। তো এইরকম কিছু মানে আছে এই জায়গায়, যেগুলো হচ্ছে আপনার এইরকম ডিজাইন করা আছে, প্যাচার এরকম ডিজাইন আছে, পুরোটার মধ্যেই এই ধরনের ডিজাইন আছে। আর এই পাশটা দেখতে পাচ্ছি যে এখন একটু মানে আপনার গাছ উঠে গেছে, প্লাস হচ্ছে গিয়ে এই পাশটা দিয়ে যদি খেয়াল করেন, এদিকটাতে হচ্ছে আপনার শ্যাওলা পড়ে গেছে, মানে ছত্রাক যেটাকে বলে। তো এটা একটা ঝামেলা, এরকম যদি হয় তাহলে আসলে কিন্তু বেশি দিনটা টিকবে না, এটা আরও নষ্ট হয়ে যাবে অনেক দ্রুত। আই থিঙ্ক এটাকে আরেকটু ভালোভাবে টেক কেয়ার করা উচিত, তাহলে এটা হয়তো আরও অনেকদিন থাকবে। আর এটা মেবি এটারই মানে এটা দেখতে পাচ্ছেন, তবে এটাগুলো ডিফারেন্ট এখনকার এটা থেকে ওই সময়কারগুলো। তো এটার ভিডিও আমাদের হচ্ছে ফরিদপুরের যেই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, আমরা এটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক এই দেউলটার সামনে থেকে। তো আমরা হচ্ছে এর পরবর্তীতে যে ভিডিওটা, সেটা আপনারা
নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলটাকে এই ভিডিওর মাধ্যমে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর পাশাপাশি আপনার যদি এরকম র ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। কারণ আমরা র ভিডিওই তৈরি করে থাকি এই চ্যানেলে। এরকম আমাদের এর আগে 37টা মানে জেলায় গিয়েছে, প্রতিটাই মোটামুটি আমাদের এরকম র ভিডিও। সো এই হচ্ছে বিষয়। আর আপনি যদি আমার ব্যাপারে জানতে চান কোথায় আছি, কী করছি, রিয়েল টাইম আপডেট, সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে শাওন আহমেদ। আপনি এখানে দেখতে পাচ্ছেন, নিচে আপনার স্ক্রিনে চলে এসছে। আপনি চাইলে এখানে ফলো করে রাখতে পারেন, তাহলে জানতে পারবেন আমি আসলে কোথায় আছি, কী করছি, তো সেটা রিয়েল টাইম আপডেট করতে পারবেন। তো এই তো ছিল এই ভিডিও, আমরা এখান থেকে শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে ফরিদপুরের সেকেন্ড যে ভিডিও সেখানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।